عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আজকের এই জিলকত মাসে, হজের মাসের সূচনা লগ্নে আমরা আজকে এমন একটি মজলিসে উপস্থিত হয়েছি যেখানে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষের জন্য আমি হজকে ফরজ করে দিয়েছি যদি তার সামর্থ্য থাকে। সেই আয়াতের আমলের উপর ভিত্তি করে আজকে 27 তারিখ 17 তারিখ আমার বাবা হজের উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা করবেন। আজকে তার 19 তারিখ তার ফ্লাইট। আমার বাবা মোহাম্মদ আইয়ুব পেদা আজকে হজের উদ্দেশ্যে যাবেন। সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে নিষ্পাপ অবস্থায়, যেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ পালন করে এবং সকল গুনাহ কাজ থেকে মুক্ত থাকে, তাকে এই তার বাড়িতে নিষ্পাপ যে রকমের ভাবে শিশু তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থা আসে, সেই রকমের নিষ্পাপ অবস্থায় ফিরিয়ে দেয়। ঠিক তদ্রূপ যেন আমার বাবা নিষ্পাপ অবস্থায় আমাদের কাছে সুস্থ শরীরে হজে মাবরুর আদায় করে আমাদের কাছে ফিরে আসতে পারে, সেই অনুযায়ী সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে সকলে তার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজকে কবুল করেন এবং তাকে সুস্থ রাখেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।